আজকে আমরা গেছিলাম ডিমার্ট, দুটো মিলিয়ে লাস্টে 280-তে রাজি করানো হয়েছে। অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির। আমি কোয়েল আর আপনারা দেখছেন অঙ্গভঙ্গ ব্লগস। গুড মর্নিং সকলকে। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 9:15-20 মতো বাজে। আমরা এসছি একটু পুজো বা কলসি, যেটা আপনারা যেটা বলবেন সেটা নিতে। कलर रहता है तो पानी ठंडा नहीं होता है, ठंडा होता है होगा लेकिन उतना ज्यादा नहीं होगा। बाहर से यो जो ये पानी ठंडा कैसे किया हुए से डबल ठंडा करता है। ये प्लेन सारा कितने का है? आपको आएगा 200 150। हाँ, 120 টাকা এটা ছোটটা। ছোটটা। ये कितने का है? 200। ওরকম স্ট্যান্ড একবার দেখে নেবে তো, ওই তলায় ওই যে স্ট্যান্ডটা। स्टैंड का ठीक से बोलिए, ज्यादा बोल रहे हो आप। दोनों मिला के 150 में दो। 150 लग जाएगा। हाँ 100, ये दोनों मिला के 150 का होगा 150। 260। টেস্ট করে নিন নাকি এরকম বড় না বলো। মাঝারি সাইজের না, এটা অনেক ছোট মনে হচ্ছে। এইটা মাঝ সাইজটা ঠিক আছে, এটা খুব না বড় না। एक लंबा टाइम होता है। ওইটা নিতে পারো, এইটা দেখতে পারো। এইটা ये कितने का? 220 का। দেখে নাও তাহলে, মানে যদি ওটা নেবো তো নিতে পারো। বারবার ভরতে হবে, ওটা আর কিছু না। মানে কলসির সাথে সাথে নার্সারিরও দোকান এটা। অনেক রকমের ফুল গাছও আছে, টাবসও আছে। আমরা আরবান কোম্পানি থেকে গ্যাস চালালাম, গ্যাসের দোকান। পাশেই গ্যাসের দোকান আছে, গ্যাস সারানো। আমরাও টেস্ট করবো, দেখি কিরকম কি ঠান্ডা হয়। লিকেজ টিকেজ সব দেখে নিতে হবে। জল লিক না হলেই হলো। বাকি মোটামুটি বাড়ি গিয়ে ঠান্ডা হবে আশা করা যায়। এখানে ভালোই গরম, ড্রাই ওয়েদার না। জল যত বাষ্প হবে, জল হাড়ির গা থেকে জল দিয়ে তত বাষ্প। এই স্ট্যান্ডটা নেওয়া হলো, একটু বড় পায়াওয়ালা স্ট্যান্ড। এখন টেস্ট করছি আমরা, কোথাও কিছু লিকেজ আছে কিনা দেখতে হবে। ये गोल में है और लंबा में है, दोनों पीस में। थोड़ा हाथ में पानी यूपीआई है ना? দুটো মিলিয়ে লাস্টে 280-তে রাজি করানো হয়েছে। 300 চাইছিল। আজকে আমরা গেছিলাম ডিমার্ট, দুদিন পরে মাসি চলে যাচ্ছে। কি কি নিলাম দেখুন। প্রথমেই দুটো বোতল কেনা হয়েছে, যেটা মাসি জিমের জন্য কাজে লাগবে। বাবা বোতল ছুটছে, ছুটে যাচ্ছে। এই যে প্লাস্টিকের দুটো বোতল। যাই হোক, এটা মাসি ফ্লাইটে খেতে খেতে যাবে। একটি হাইড অ্যান্ড সিক বিস্কিট, ঠিক আছে। এইটা নিয়েছি 4টে কাপ আমাদের বাড়ির, সেই মাটির মতন দেখতে কুল্লার। হ্যাঁ, আপনারা হ্যাঁ। দেখে বলবেন কিরকম লাগলো। কুল্লার নেওয়া হয়েছে। আগে আপনারা একটা ভিডিওতে দেখেছিলেন, এরকম মাদার ডেয়ারি দই আমরা খেতে খুব পছন্দ করি। মাসি বলল যে খাবে, তাই আমাদের 4 জনের জন্য এটা নেওয়া হয়েছে। আরেকটা কোথায়, আরেকটা পেলে এইখানে। এটা একটা ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাইজ নেওয়া আছে। এইটা খুব সুন্দর একটা প্যাক পেলাম, নিলন্সের আচার। তুমি মানে সৌভিক আচার খেতে খুব ভালোবাসে। তো এটা কি 6টা প্যাক আছে, 60 টাকা দাম, 10 টাকা করে এক একটা। মানে বিভিন্ন টাইপের আছে, মিক্স আছে, হ্যাঁ, লঙ্কার আছে, তারপরে ম্যাঙ্গো আছে, সমস্ত কিছু আছে। এই প্যাকটা আপনারা কোথাও পেলে নিতে পারেন, কিন্তু খুব ভালো। এটা অনেক কিছু পাবেন একসাথে। ডিমার্ট স্পেশাল যদি হয়, ডিমার্ট স্পেশাল না, ডিমার্ট স্পেশাল আমার মনে হয় হবে না, কারণ এটা পাওয়া যেতেই পারে। নিলন্সের তো, নিলন্সটা পাওয়া যেতেই পারে। এটা একটা মাছি মেরিগোল্ড, মেরি বিস্কিটের মাছি। এটা নেওয়া হয়েছে ওই রুটি টুটি বা কোনো কিছুর কাবাব টাবাব
সমস্ত করার। একটা পনির টিক্কা মশলা, যেটা আমি প্রায় করে থাকি। এটা ওই আমাদের অনলাইনে খুব খোঁজাখুঁজি চললো। কত নিল এটা? এটা নিল কত, এটা 100 টাকা। হ্যাঁ 100 টাকা, হ্যাঁ 100 টাকা। অনলাইনেও 100 ওরকমই দেখছিলাম। 100 টাকা নিয়েছি। তো এটা নিয়েছি বিভিন্ন কাবাব টাবাব করার জন্য, খুব কাজে লাগবে কোনো কিছু তান্দুরি টান্দুরি সমস্ত করার জন্য। এটা একটা নেওয়া হয়েছে। সার্ফ এক্সেল ফুরিয়ে গেছিলো, সেটা নিয়েছি। ভিমবারের একটা প্যাক নিয়ে নিয়েছি। মামাই একটা ছুটি নিয়েছে। এটা গেস করো কত হতে পারে দাম? 100-150 হবে না, 150 নয়। ওরকমই মামাই এর আগেও কিনেছিলে, মামাই নিয়ে গেছিল বাড়িতে। 200 টাকা। এটা খুব সফট। ডিমার্টে ভালোই সস্তায় পাওয়া যায়। এটা ডোডো। ডোডো আপনারা চিনবেন না কে, মাসির ছেলে। ডোডোর জন্য 6খানা রুমাল সেট। দারুণ। এইটা এবারে লাস্ট দেখাই যেটা কিনেছি, এই যে বেড কভারগুলো খুব সুন্দর হয়েছে। একটা মামায়, হ্যাঁ বেডশিটগুলো একটা মামায়ের তরফ থেকে মাসিকে জন্মদিনের গিফট। বাহ। আর এটা একটা মাসি নিজের জন্য নিয়েছে। বাহ। আর এটা একটা। এই বেডশিটটা কত দাম হতে পারে বলো? 400। দেখে নিয়েছে, দেখে নিয়েছে। এগুলো কিন্তু স্ক্যাম, আপনারা বুঝে যান। এগুলো আগেই দেখে নিয়েছো, না তো বলার কথা নয়। মাসির 3টে চাদরই ব্যাগ একদম 15 কিলো না ক্রস হয়ে যায়। বলেছি এখান থেকে খুলে রোল করে ঢুকিয়ে দেবো। হাতের ব্যাগেও নিতে পারো। এইটা সমেত কিন্তু নেওয়া যাবে না, এটা সমেত ঢোকানোই যাবে না, অনেক ওয়েট বেড়ে যাবে। দিতে হবে। ব্যাস আর কিছু দেখানোর নেই। একটা দুধের প্যাকেট নিয়েছি। ডিমার্টে গিয়ে ভিডিও করা না। নট অ্যালাউড। ওই জন্য মানে নিয়ে যেতেই পারিনি, ক্যামেরা করা সম্ভব হয়নি। আমরা বাড়িতেই এসে কি কি কিনলাম না কিনলাম আপনাদের সাথে শেয়ার করলাম। না টিপ পরবো না। তারপরে আমরা মোটামুটি এখন 10টা বাজছে। আজকে কী বার? আজকে শুক্রবার। এখন সকাল মোটামুটি 10টা বাজছে। আমরা রেডি হয়ে গেছি সবাই। আর যাচ্ছি এখন এয়ারপোর্টে। আর 5-10 মিনিটে বেরোবো। সৌভিক এখন ক্যাব বুক করছে। মামাই রেডি। এত তাড়াতাড়ি 10টা, এই একটা ট্রেন আছে আর তোমরা এত তাড়াতাড়ি বেরোবে? এই যে তাড়াতাড়িটা কার জন্য? এই যে দেখুন, এটা হলো ফেস, এটা হলো মেন ফেস, তাড়াতাড়ি বেরোনোর জন্য। 12টা বেরোবো, চলো। ঠিক আছে। তো যাই হোক, ওই জন্য কথা বাড়াইনি। মোটামুটি আমরা সকাল সকাল খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। মাসি ভাত খেয়ে নিয়েছে, মামাই মাছের ঝোল করেছিল। মাসিকে যাবো এয়ারপোর্ট ছাড়তে। মাসির আজকে যাওয়ার দিন। মোটামুটি 14 দিন হয়ে গেল মাসির থাকার। সপ্তাহ দেখতে দেখতে কেটে গেল। মজাতেই কাটলো। সবার সাথে গল্প আড্ডা, বেশ ভালোই। খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে একদম বেশ মজাতেই কেটেছে। আজকে মাসি আবার পৌঁছে যাবে করে উঠে এখন কলকাতা। তো যাই হোক, মাসিও রেডি হয়ে গেছে। মাসিকে দেখি মাসি কতদূর। মাসি রেডি? মাসি দুঃখ হচ্ছে না ভালো লাগছে? না, দুঃখ তো হচ্ছেই। 50-50 ভালোও লাগছে। কারণ মাসি গাছকে খুব ভালোবাসে। মাসির গাছ মরে পড়ে যাবে সেই চিন্তায় মাসি টানে চলে যাচ্ছে। ঠিক আছে, তো 50-50 আছে। 50 দুঃখ, ভালো থাকবে। হ্যাঁ তোমরা নিশ্চয়ই। তো যাই হোক, আমাদের এখন তো হেসে হেসে বলছি, কিন্তু আমাদের খুব খারাপ লাগছে। এতদিন ছিল মাসি, এবারে মনে হচ্ছে আরো কটা দিন। বললো যে আমরা তো আর কদিন পরেই যাবো, এটা যদি যাবো শুনে তাহলে ও আসছে তাহলে। এই না বলে ওরা। তো যাই হোক, আমরা এখন এবারে এয়ারপোর্টের জন্য বেরোচ্ছি। তো আপনারা দেখুন, ওখানে মাসিকে সি অফ করবো, দিয়ে তারপরে বাড়ি ফিরে এসে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া আমাদের হবে। ভালো দোকান নয়। আমার বাবার জন্য মন খারাপ করছে। হ্যাঁ, বাবার জন্য মন আর একটা দোকান, ফলের দোকান। এটা একটুখানি গেলে ফলের দোকান মনে হচ্ছে। ফলের দোকান মানে মাঝে মধ্যে ওটা সবসময় খোলে না। মনে না। খুব ভালো একটা রাস্তা দিয়ে যাচ্ছি, ভালো লাগছে বেশ। হ্যাঁ, দোল দুলুনি। আবার কবে আসবো বলো, তুমি বলো। এরও কবে আসবো বলো? ওটা তো বলতে পারছি না। বর্ষাকালে ওকে নিয়ে আসি। এবারে টোটোকে সাথে আনতেই হবে। হ্যাঁ, বৃষ্টির সময় এলে সবচেয়ে ভালো।
তুইও ছুটি নিবি, অনেক এইদিক ওদিক ঘোরা হবে। তাহলে পরে একটু বেশ ভালো জায়গায় ঘুরলে ভালো এখানে লাগে। কি বলতো, বৃষ্টির সময় ঘুরবে তোমার এত ভালো লাগবে, কিন্তু বাকি সময় সেইগুলোই সব একদম হ্যাঁ, খরা মতো কাট। আর যেরকম ওয়েদার শুনেছিলাম হুট করতেই মানে বৃষ্টি পড়ে, এখানে ওই জিনিসটা নয়। হুট করতে বৃষ্টি পড়ে না এখানে। এখানে উঠ বৃষ্টি না, মানে কি বলতো ওই মনসুনে খুব পাক্কা বৃষ্টি এখানে। মনসুনে যে বৃষ্টি আবার শুরু হবে, ও ছাড়বে কবে ও নিজেও জানে না। 3 মাস 3 মাস কন্টিনিউ ডেলি। আমরা পৌঁছে গেছি এবারে এয়ারপোর্ট। আকাশা এয়ারে মাসির টিকিট করা হয়েছে, তো এই যে ডিপার্চার গেটে আমরা চলে এসেছি। মাসির এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে, এবারে কিভাবে কি কোথা থেকে কথা বলতে হয় সেটা একবার কথা বলে নেওয়া হবে। ভালো থাকিস। আমিও করবো। ব্যাগটা দাও, ব্যাগ এখানেতে এরপরে। হ্যাঁ, ভালো থাকিস। আসবে আবার ফটোকে নিয়ে। আমার কদিন পর দেখা হবে। এবার আকাশ এয়ারের ইয়েতে আমি দেখছি, কথা বলে নিচ্ছি। ওরও যাচ্ছে কথা বলতে। ব্যাস এই যে বলেই দেওয়া হয়েছে, এবারে এদের উপর সব দায়িত্ব। এই যে টিকিটটা বার করে দাও। হ্যাঁ ব্যাস, আর কারোর কোনো দায়িত্ব নেই। এবারে মাসি ভ্রমণ করে যেখানে নিয়ে যাবে মাসিকে সেখানে যাবে। ये 2 लगेज है। না না, তোমার হাতে কেন নেবে, সব ওরা নেবে। বাইরে থেকে যাবো, জেনে গেলাম কি প্রসেস। বলতে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, ওগুলো জানা থাকে না। নিশ্চিন্ত হলো, বসে গিয়ে নিশ্চিন্তে। ডোডো এসে তুলে নিয়ে যাবে। যে হ্যাঁ তুমি এটা দেখে নেবে, পরে ওটা বাজে লাগবে না। সার্ভিস যখন আছে হাঁটতে, হ্যাঁ সার্ভিস, কারণ মাসিও তো তাড়াতাড়ি হাঁটতে পারবে না। সিঁড়ি তো আছে। তারপরে লাগেজ নিয়ে এটা সেটা করা অনেক। টাটা। অসুবিধা হলে ফোন করবে। মাসি চলে যাচ্ছে, না আমরা এখানে আমরা একটু এগোই। এটা ডিপার্চার গেট এখানে। মনটা একটু খারাপ লাগছে, আদর যত্ন পেলাম। ভেতরে গিয়ে ফোন করিস। আমরা বেরিয়ে গেছি এবারে মাসিকে ছেড়ে, অটোতে চেপে গেছি। এবারে যাচ্ছি বাড়ি। হ্যাঁ, এবারে এটা উবের হিসাবে বুক করিনি, এটা আমরা মিটার হিসাবে বুক করলাম প্রথমবার। অটো উবের হলে আবার সেই ইয়েতে যেতে হবে, এরো মল ওখান থেকে। কত 17 টাকা পার কিলোমিটার না? হ্যাঁ 17 টাকা পার কিলোমিটার। 10 কিলোমিটার তো এরকমই রেট, মরালেস ওরকমই পড়ে, অসুবিধা নেই। প্লাস রান্না বান্না হয়ে গেছে, যাবো, স্নান করবো, খাবো দাবো, ঘুমিয়ে যাবো। নিয়ে যাবো এত। মাসি মোটামুটি 14 দিনের জন্যই আমাদের এখানে এসছিল। তো মাসিকে ছেড়ে বাড়ি ফেরার পর সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো আমাদের। এখানে দেখুন আমরা ওই জন্য ফ্লাইটের স্ট্যাটাসটাও দেখে নিচ্ছি। মাসির ফ্লাইট পুনে থেকে কলকাতা। তো এখন আমরা বাইরে থেকে দেখুন এই দূরে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা একটু এবারে ট্র্যাক করব যে মাসির ফ্লাইটটা কতক্ষণে টেক অফ করছে। এই যে দেখুন ফ্লাইটটা এবার রানওয়ে থেকে এগোতে শুরু করেছে। চলুন আপনাদের বাইরে থেকে একটু দেখিয়ে আসি। হ্যাঁ মানে দেখতে পেয়েছি। এই দেখুন এইখানটাতে, এই জায়গাটাতে রয়েছে। ওই এগিয়ে আসছে, ওই যে একজন এগিয়ে আসছে, বুঝতে পারছো? ওই কালো কালো বিল্ডিং গুলো এখানে সাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসি বসে আছে ওই ফ্লাইটটাতেই। ফ্লাইটটা কিন্তু এবারে অনেকটাই সামনে চলে এসছে, আপনারা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন। দাঁড়ান একটু জুম করে দেখাই আরেকবার।
এই যে দেখুন সাদা যে ফ্লাইটটা সামনের দিকে এগিয়ে আসছে, এটাই কিন্তু মাসির ফ্লাইট। ঘুরছে এবার উঠবে। ওই তো অরেঞ্জ আকাশ এয়ারের ফ্লাইট। আকাশ এয়ারের থিম এখন অরেঞ্জ আর ব্লু বা ভায়োলেট বলা যায়। মাসির ফ্লাইট আকাশে এয়ারে, যেটা আপনাদের মাসিকে ছাড়তে গিয়ে এয়ারপোর্টে তখন জানালামই। এখন দেখুন এবার মোটামুটি 1 রাউন্ড ঘুরে সে রানওয়ে থেকে এগোতে শুরু করেছে। দূরে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই 14টা দিন কিভাবে যে মাসির সাথে কেটে গেল সেটা সত্যি একদমই বোঝা গেল না। আমরা প্রচুর এনজয় করেছি, অনেক জায়গায় ঘুরতেও গেছি, সেটার ব্লগ হয়তো আপনারা এর আগেও দেখেছেন। আমরা মাসির বার্থডেও সেলিব্রেট করেছি। তো সব মিলিয়ে আমাদের খুবই ভালো গেছে প্রতিটা দিন। এখন মামাই তো আছে, আমরা তারপরে একসাথেই যাব। কোথায় যাব, কখন যাব সেটার ব্লগও আসবে। এই দেখুন মাসির প্লেন এবারে উড়ে গেল। চলুন আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের একটি ব্লগে। সকলে খুব ভালো থাকবেন।